নাম তার মনু মিয়া। এই মানুষটির বয়স ৬৭ বছর। এই বৃদ্ধ লোকটির বাড়ি কিশোরগঞ্জের গোরখোদক এলাকায়। এই মানুষটির কাজই ছিল মৃত মানুষের কবর খনন করে দেওয়া। এই মানুষটি তার পুরো জীবনে তার দেওয়া হিসাব অনুযায়ী ৩,০৫৭টি কবর খনন করেছেন, তাও আবার বিনা পয়সায়। কারো মৃত্যুর সংবাদ শুনলেই তিনি অনেক দূরে হওয়া সত্ত্বেও চলে যেতেন মানুষের কবর খনন করে দেওয়ার জন্য। এই বৃদ্ধ লোকটি তা করতেন ঘোড়ায় করে, যে ঘোড়াটি তিনি তার ফসলি জমি বিক্রি করে ক্রয় করেছিলেন। তিনি এই ঘোড়ায় করে দূর দূরান্তে গিয়ে মানুষের কবর খনন করার এই মহৎ কাজটি করে যেতেন প্রতিনিয়তই। একদিন তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তারপর তিনি চলে যান ঢাকায় একটি হাসপাতালে যখন তিনি ঢাকাতে অসুস্থ অবস্থায় বেডের মধ্যে শুয়ে আছেন, সেখানে তার ঘোড়াটি বাড়িতে একা হয়ে যায়। আর এই সুযোগেই একদিন রাতের বেলা কিছু মানুষ রূপের অমানুষ এই বৃদ্ধ মানুষটির ঘোড়াটিকে নির্মমভাবে হত্যা করে ফেলে। ঘোড়াটিকে যখন মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির পাশে, তখন ঘোড়াটির বুকের মধ্যে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করার চিহ্ন পাওয়া যায়, রক্তাক্ত অবস্থা। এমন অবস্থায় বৃদ্ধ লোকটি ঢাকাতেই অসুস্থ অবস্থায় আছেন। বৃদ্ধ লোকটির স্ত্রী তাকে ঘোড়াটির মৃত্যুর সংবাদ এখনও শোনাননি। তিনি বলেন, এখন তো আমি একটা প্রাণী হারিয়েছি। আমার এই ঘোড়ার মৃত্যুর সংবাদ শোনানোর পর আমি হয়তো ওই মানুষটিকেও হারিয়ে ফেলব। আসলে দুনিয়াতে এমন অমানবিক কাজ শুধু অমানুষগুলাই করতে পারে, আর এমন কাজ করার জন্য পৃথিবীতে অমানুষের অভাব নেই। তা শুধু এই একটিমাত্র ঘটনা দ্বারাই উপলব্ধি করা যায়। এই মহৎ মানুষটির ক্ষতি করার জন্য, এই মানুষটিকে দুঃখ দেওয়ার জন্য ওই অমানুষগুলোকে নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক বড় শাস্তি প্রদান করবেন। শুধু এই বৃদ্ধ লোকটিই নন, এই ঘোড়াটির মৃত্যুর সংবাদ যে কোনো মানুষই শুনেছেন, অনেক দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন এবং ওই অমানুষগুলোর শাস্তি কামনা করেছেন। তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জোর গলায় আওয়াজ উঠিয়েছেন। আল্লাহ তাআলা এমন অমানুষদের মানুষ হওয়ার তৌফিক দান করুন।